খুঁজে খুঁজে চোখ বুঝে। ছোট্ট অভিনয় ক্যারিয়ারে আলোচনা এবং সমালোচনা দুটিই রয়েছে শরীফুল রাজের। একদিকে পরাণ হাওয়ার মতো ছবি দিয়ে ছিলেন আলোচনায়, অন্যদিকে ভিডিও স্ক্যান্ডাল আর পরীর সাথে দ্বন্দ্ব নিয়ে ছিলেন সমালোচনায়। এবারও রাজকে নিয়ে ঢালিপাড়ায় চলছে গুঞ্জন। শোনা যাচ্ছে নবাগত নায়িকা মন্দিরের সাথে চুটিয়ে প্রেম করছেন রাজ। যদিও এক সাক্ষাৎকারে রাজ বলেছেন, জীবনে অনেক প্রেম করেছেন কিন্তু একটাও টেকসই হয়নি। রাজ বলেন, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আর রাজ নামটি অন্য কারো দেয়া। এক আড্ডায় হঠাৎ করেই আমাকে রাজ নামে ডেকেছিলেন একজন, আর আমিও ভাবলাম নামটি খারাপ না, সেই থেকে নাম রাজ হয়ে গেল। ইতিহাস নির্ভর গল্প নিয়ে কাজল রেখা সিনেমা নির্মাণ করেছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শরীফুল রাজ, আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিতে নিজের অভিনয় গুণে প্রশংসিত হয়েছেন মন্দিরাও। কিন্তু গুঞ্জন তো আর পিছু ছাড়ার নয়। যখনই যার সাথে সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন রাজ, আর তার সাথেই রটে যায় তার প্রেমের গল্প। কাজল রেখার নবাগত নায়িকা মন্দিরাও রেহাই পায়নি এই রটনা থেকে। এই দুই তারকার মাঝে প্রেমের গুঞ্জন উঠেছে। তাদের নিয়ে বিভিন্ন ধরনের চর্চা এবং আলোচনা সমালোচনা দুটোই হয়েছে। বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন রাজ। মন্দিরা প্রসঙ্গে রাজ বলেন, নবাগত নায়িকা হিসেবে সে অসাধারণ, স্মার্ট, গর্জিয়াস, মেধাবী ও গুণী একজন শিল্পী। প্রথম সিনেমায় সে সফলতা পেয়েছে। সিনেমার প্রচারণায় আমাদের একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ প্রেম বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে, আর এটা প্রতিটি সিনেমার সময়ই হয়ে থাকে। সব শিল্পীদের নিয়েই এই ধরনের গুঞ্জনের রীতি রয়েছে। এবারের ঈদে মুক্তি পাওয়া রাজ বুবলির দেয়ালের দেশ সিনেমায় দুজনকেই ভিন্ন ধর্মী গল্প ও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আর সেই সিনেমা প্রচারে গিয়ে বুবলির সাথে প্রেমের গুঞ্জনে জড়ান শরীফুল রাজ। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে গিয়েছিল টিম দেয়ালের দেশ। সেখানে গিয়ে দর্শক ও সাংবাদিকদের ভিড়ের মাঝে পড়ে যান তারা। এক পর্যায়ে বুবলির হাত ধরে দৌড়ে সিনেপ্লেক্সের প্রশাসনিক কক্ষে ঢোকার চেষ্টা করেছেন রাজ, আর সেই ভিডিও সোশ্যালে হয় ভাইরাল। অভিনেতা জানান, তার কাছে স্মরণীয় ও সারা জীবন মনে রাখার মতো তারিখ হচ্ছে 10 আগস্ট, কারণ ওই দিনটিতে রাজপরীর কোল জুড়ে তাদের সন্তান রাজ্য আসে। ছেলেকে এখন অনেক মিস করেন বলেও জানান অভিনেতা রাজ। প্রসঙ্গত, 2021 সালে ভালোবেসে ধরেছিলেন পরীর হাত, করেছিলেন বিয়েও। তারপরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন তিনি। রাজপরীর কোল আলো করে পৃথিবীতে আসে তাদের একমাত্র সন্তান রাজ্য, কিন্তু শেষ পর্যন্ত টিকল না তাদের সংসার। বছর দুয়ের মাথায় ডিভোর্স হয় তাদের। তারপর থেকে রাজ প্রাক্তন স্ত্রী পরিমণি আর ছেলে রাজ্যর থেকে আলাদাই থাকছেন তিনি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।